যেহেতু পার্টনারশিপের অঙ্ক করছি, জি স্যার। 1 নম্বর অঙ্কটা করা হয়ে গেছে। এবার 2 নম্বর অঙ্কটা করার জন্য আমি এখানে 2 নম্বর অঙ্কটা কপি করলাম। তুমি কি হেডফোন ব্যবহার করছো সেতু? জি স্যার, আমি সবসময় হেডফোনই ব্যবহার করি। কিন্তু তোমার হেডফোনে মনে হচ্ছে কোনো একটা ডিস্টার্ব দিচ্ছে। আমার কথাটা রিপিট হচ্ছে, খেয়াল করেছো? না, আমার কাছে তো হইতেছে না। এখন দেখে সেটা আমি কোশ্চেনটা কপি করে নিয়ে এসেছি, সাইজটা একটু ওই দেখছো রিপিট হচ্ছে না কথা সেতু? স্যার আমার এখানে বলেন। রিপিট হচ্ছে না? স্যার এখন রিপিট হইতেছে? একটু ওয়েট করে দেখি। হ্যাঁ, ওই যে হচ্ছে। স্যার আমি তো হেডফোন খুলে ফেললাম। তাহলে তুমি লিভ দিয়ে আবার ঢোকো। ওকে স্যার। স্যার এখন দাঁড়াও দেখি। না, হচ্ছে না। ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্কটা পড়বো এবং খুব মনোযোগ দিয়ে দেখো। On December 31st, 2013, P, Q and R decided to dissolve their partnership. এটা কিন্তু সেই ডেজুলেশনের অঙ্ক। আর ডেজুলেশনের অঙ্কে কিন্তু আমাদের 3টা কাজ করতে হয়। দেখো সবকটা ফকির আজকে অ্যাবসেন্ট, অথচ আজকে আমরা ডেজুলেশনের অঙ্ক পেয়েছি 2 নম্বরে। পার্টনারশিপের ডেজুলেশনটা সবার কাছে নতুন নতুন ছিল, যে বেশি প্র্যাকটিস করা হয়নি, এটা আমরা বেশি একটা পাইনি। দেখো বলতে বলতে 2 নম্বর অঙ্ক ডেজুলেশনের অঙ্ক এসে পড়ছে। ডেজুলেশনের অঙ্কে সাধারণত আমরা কোনো জার্নাল করি না, আমরা 3টা খতিয়ান করি। একটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট প্রথমে, তারপরে করি আমরা পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর সবার শেষে আমরা করি ক্যাশ অ্যাকাউন্ট। শুধুমাত্র এই 3টা খতিয়ান করতে হয়। তার মানে ডেজুলেশনের অঙ্কে কোনো জার্নাল করা লাগে না। ডেজুলেশনের অঙ্কে সাধারণত 3টা খতিয়ান করা হয়। একটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, 2 নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর 3 নম্বরে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এখন দেখি ওনারা আমাদেরকে এই অঙ্কটা থেকে কি করতে বলে। They shared their profit and losses in the ratio 3:2:1. এই অনুপাতে তারা তাদের লাভ লোকসানটা বন্টন করে নেয়। On that date, সেই তারিখে the balance sheet showed, দেখো জেনারেল রিজার্ভ ছিল আমাদের 30,000। জেনারেল রিজার্ভটা সরাসরি পার্টনারদের মধ্যে ওই অনুপাতে ভাগ করে দিতে হয়, এটা অন্য কোথাও যায় না। সরাসরি ক্যাপিটাল অ্যাকাউন্টে এই 30,000 টাকা জেনারেল রিজার্ভটা এই অনুপাতে পার্টনারদের মধ্যে সরাসরি ভাগ করে দিতে হয়। হ্যাঁ, জি স্যার। ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স ছিল আমাদের 16,000 টাকা। ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স ছিল 16,000 টাকা, এটাও ওই 3:2:1 অনুপাতে পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। তাহলে জেনারেল রিজার্ভটা আমরা ভাগ করে দেব, ইনকাম স্টেটমেন্টের টাকাটাও আমরা ভাগ করে দেব। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট রেজাল্টেড ইন এ লস অফ টাকা 6,000। আমাদের রিয়েলাইজেশনের লস ছিল 6,000 টাকা, অর্থাৎ রিয়েলাইজেশনের রেজাল্ট ছাড়া কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট করা যায় না। আর এই কারণে ওনারা রিয়েলাইজেশন লসটা আমাদেরকে দিয়ে দিয়েছে, যে রিয়েলাইজেশন লস হচ্ছে 6,000। তাহলে এই 6,000 টাকা লসের টাকা আমাদের 3:2:1 অনুপাতে ভাগ করে দিতে হবে, এবং এটা আমাদের মূলধনের পরিমাণকে কমাবে। লাভ হলে মূলধনের পরিমাণকে বাড়াতো, তাই না? জি স্যার। The capital account balance on the same date
একই তারিখে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 20,000 ফর পি, 10,000 ফর বি এন্ড 2,000 ডেবিট ফর সি। আর একজনের ব্যালেন্স ছিল ডেবিটে 2,000 টাকা। প্রিপেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ফর দ্য অ্যাবভ ইনফরমেশন। এই তথ্যগুলো থেকে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে, দারুণ একটা অঙ্ক। আমাদের পার্টনার হচ্ছে 3 জন, পি, কিউ এবং আর। আর এই 3 জন পার্টনারের জন্য এখন আমাদেরকে একটা সুন্দর ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে বলছে ওনারা। আর এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করা হবে এখন আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো যেহেতু আমাদের এখানে কোনো তারিখের কথা, হ্যাঁ ডিসেম্বর 31 তারিখে বসে সমস্ত ঘটনা ঘটেছে, তাহলে আমাদের তারিখের ঘর টানতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টটা করতে হয়। আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট করার সময় প্রশ্নের ভিতরের আইটেমগুলো পড়ে পড়ে তোমাদেরকে বোঝাবো, তোমাকে মনোযোগ দিয়ে দেখো। ফকির মিসকিন কেউ যেহেতু নাই, আর কি করব। জি স্যার। ইম্পর্টেন্ট অঙ্কগুলো করার সময় তখন কাউকে পাওয়া যায় না। তাহলে স্যার আমাদের পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্ট শুধু করতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আর কিছু না? আমরা এখন করব খালি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো আমি কি করতেছি, প্রথমে লিখলাম ডেবিট, তারপর লিখলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর লিখলাম এক পাশে ক্রেডিট। ডেবিট, অন্য পাশে ক্রেডিট। সেজন্য আমি ঘরটা টানলাম। পার্টনার ক্যাপিটাল। আর এবার আমাদের ঘর হবে টোটাল 10টা। আমি এবার ভিতরে ঘরে লেখাগুলোকে একটু ছোট করে দেই, তা না হলে এই 10টা ঘরে আইটেম বসা নিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে। ছোট করে দিলাম। প্রথমটা হচ্ছে ডেট। স্যার ডেবিট ক্রেডিট দুই পাশে হইব না, মাঝখানে ইয়া হবে কি স্যার? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেট, এরপর লিখব অ্যাকাউন্ট টাইটেল, তারপরে পি কিউ আর পি কিউ আর। স্যার ডেট না দিলে? না না, ডেট দিব। ওখানে ওনারা ডিসেম্বর 31 তারিখ দিয়েছে না? জি স্যার, উল্লেখ করে দিয়েছে 2013 সাল দিছে না? সালটা না দিলে তো আমরা দিতাম না। রেনো, সাথের মার আসতে দেরি হবে, তুমি ওদের গোসল টোসল হয়ে গেলে তুমি ওদেরকে খাবার দিয়ে দাও, দিয়ে খেয়ে নিতে বলো। স্যার আপনি ঢাকায় আসবেন কবে? ঢাকায় আসবেন কবে? স্কুল কলেজ বন্ধ এখন, খোলা নেই। এখন ঢাকায় এসে কি করব? তাও ঠিক। ক্লাস নাই, কলেজ বন্ধ, তার থেকে এখানে আমার কাছে কদিন থাকলে ভালো না? হ্যাঁ এটা অবশ্য ঠিক। Date, PQR, particulars. Particulars. Net. Balance speed. আমরা ডেজুলেশনের অঙ্ক করছি, আর মোটামুটি এটা করার জন্য আমরা আমাদের ঘর বাড়িগুলোও রেডি করেছি। ঠিক আছে? জি স্যার। আর এবার এই হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এই হলো
দেখছো? ওনারা আমাদেরকে বলছে অন ডিসেম্বর 31, 2003 এরা এই তারিখে তাদের ব্যবসাটাকে ডিসলভ করার সিদ্ধান্ত নিয়েছে। আর ওই তারিখে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের পরিমাণটা ছিল এই যে 20,000, 10,000 এবং ওর ছিল 2,000। তাহলে আমরা তারিখটা জি। এভাবে দিয়ে দিতে পারি সরাসরি 2013 ডিসেম্বরের 31। 2013 ডিসেম্বরের 31। এটাও আমরা এখানেই লিখে দিব 2013 ডিসেম্বর 31। এই হচ্ছে আমাদের তারিখ। যেহেতু মূলধনটা দায়, তাই এর ওপেনিং ব্যালেন্সটা সবসময় ক্রেডিট সাইডে বসবে, বুঝছো? আমরা এই পাশে প্রথমে জি লিখে স্যার। দিব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। প্রথমে আমরা এদের ব্যালেন্সটাকে এই পাশে লিখে দিব। আর দেখো আমাদের ব্যালেন্সটা পি এর ঘরে ছিল 20,000 আর কিউ এর ঘরে ছিল 10,000 আর আর এর এই পাশে কোনো ব্যালেন্স ছিল না। আর এর ব্যালেন্সটা ছিল এই দিকে, ডেবিট ব্যালেন্স ছিল। তাই এদিকেও আমরা লিখবো জি স্যার। ব্যালেন্স বিডি, এদিকেও লিখবো ব্যালেন্স বিডি। আর এই টাকাটা লিখবো আমরা আর এর ঘরে। আর এর ব্যালেন্সটা ছিল হচ্ছে ডেবিট ব্যালেন্স 2,000 টাকা। এই যে আমরা 2,000 টাকা লিখে দিলাম। বলো তো এই লেখাটা কি বুঝছো? জি স্যার, বুঝছি। এবার আমরা দেখবো এর মধ্যে যে সমস্ত আইটেমগুলো মুনাফা সেগুলো আমরা ক্রেডিটে লিখবো, মানে মূলধনকে বাড়াবে। আর যে সমস্ত ঘটনা মূলধনকে কমাবে সেগুলোকে আমরা ডেবিটে লিখবো। কি ঠিক আছে? তো জি আইটেমগুলো স্যার। যদি পড়ি তাহলে প্রথমে দেখো জেনারেল রিজার্ভ একটা আছে 30,000 টাকা। বলতো জেনারেল রিজার্ভ জি 3:2:1 অনুপাতে ভাগ করে দিলে পার্টনারদের ক্যাপিটালটা বাড়বে না? স্যার। তখন আমরা ওদেরকে ক্রেডিট সাইডে লিখবো না? তাহলে চলো লিখে জি দেই, স্যার। লিখে দেই জেনারেল রিজার্ভ। দেখো 30,000 টাকা আমরা 3:2:1 অনুপাতে যদি 1500 ভাগ টাকা। করি তাহলে হবে প্রথমে 15,000। স্যার 1500। প্রথমটা 15,000, জি স্যার। তারপরেরটা 12,000 নাকি? জি স্যার। 12 নাকি না স্যার 6? 2 না, 10,000 হইব। 5, 3 আর 2 5 আর 1 6, 5 2 হ্যাঁ 10,000। এরপরেরটা 10,000 আর শেষেরটা 5,000। স্যার শেষেরটা 5,000। জি স্যার। আমরা জেনারেল রিজার্ভটা ভাগ করে দিলাম। তুমি কি ভাগ করে দেওয়াটা বুঝছো? জি স্যার, বুঝছি। এরপরে দেখো আমাদেরকে বলছে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স, তার মানে এটা প্রফিট। তাহলে প্রফিটটাও তো পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে চলো আমরা জি ওটাও স্যার। লিখে দেই একই তারিখে ইনকাম স্টেটমেন্ট নামে লিখে দেই। তবে যদি এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট ব্যালেন্স হতো মানে লস, তখন আমরা এটা এই পাশে লিখতাম, বুঝছো? লাভ হলে ক্যাপিটাল বাড়ে, লস হলে ক্যাপিটাল কমে যায়। তাহলে ইনকাম স্টেটমেন্ট নামে 16,000 না স্যার? হ্যাঁ 16,000 টাকা এখন আমরা 3:2:1 অনুপাতে ভাগ করব। স্যার এই 8,000। হ্যাঁ কত হয় ছোটটা? 8,000 স্যার। প্রথমটা হবে 8,000, জি স্যার। তারপরেরটা স্যার তারপরটা তো 5,333 আসছে। তো 5,333 হুম। আর শেষেরটা স্যার শেষেরটা 1000 into 1/6। 2,667। জি স্যার, 2,667। 2,667 আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টটাও ভাগ করে দিলাম, হয়েছে? হুম। আচ্ছা এরপরে দেখো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে একটা লস ছিল আমাদের 6,000 লস। টাকা। স্যার লস লস হলে হলে পার্টনারদের ডেবিট। ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার লস হলে ক্যাপিটাল কমবে। তাহলে আমরা ডেবিট পাশে বসাবো জি রিয়েলাইজেশন স্যার। অ্যাকাউন্ট নামে। কত টাকা স্যার? 6,000 টাকা না? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট নামে প্রথম জনের 3,000,
তারপরের জন্য 2000, 3000, আর 2000, শেষের জন্য 1000। 1000। আমরা কি রিয়েলাইজেশন লসটা ভাগ করতে পেরেছি? জি স্যার। আমাদের কিন্তু এই অঙ্কে আর কোনো ঘটনা নাই, দেখেছো? জি স্যার, আর কোনো ঘটনা নেই। আর মনে রেখো, ডেজিনেশনের অঙ্কে ক্যাপিটাল অ্যাকাউন্টের কখনো ব্যালেন্স সিডি হয় না। যেটা ক্লোজিং ব্যালেন্সটা থাকে সেটাকে সরাসরি ক্যাশ নামে লিখে দিতে হয়। তার মানে এদের কোনো ব্যালেন্স সিডি হয় না। ব্যালেন্স বিডি থাকে কিন্তু কোনো ব্যালেন্স সিডি হয় না, বুঝছো? তো সেই জন্য তাহলে কি আমাদের আমরা যোগ করব না স্যার? হ্যাঁ করব কিন্তু করে যে ব্যালেন্সটা আসবে সেটাকে সরাসরি ক্যাশ নামে লিখে দিব। অর্থাৎ ওরা ব্যবসা থেকে ওকে, নগদে টাকাটা নিয়ে যাবে, বুঝছো? ওকে। তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ক্যাপিটালের কখনো ব্যালেন্স হয় না। কি করতে হয়? যোগ করে যেটা ব্যালেন্স থাকে সেটাকে ক্যাশ নামে লিখে ক্যাশ দিতে নামে হয়। লিখে দিতে হবে। তাহলে চলো আমরা পি এর ক্রেডিট সাইডটা আগে যোগ করে দেখি কত স্যার, হয়। ও হুম। 43,000। ক্রেডিট সাইডে স্যার প্রথমে? হ্যাঁ, মানে ক্রেডিট জি সাইডের স্যার, অ্যামাউন্ট গুলো তো যোগ করো, এটা তো বড়। 43,000। এই জি তো স্যার, বড়। 43,000। এবারে 43,000। 25,333। জি স্যার, আর এটা 333, 667। 7,667। হুম। এবার এই যোগফলটাই আমি আবার এইদিকে নিয়ে আসলাম, বুঝেছো? জি এবার স্যার, দেখো তো 43,000 থেকে 3,000 বাদ দিলে পি এর ব্যালেন্সে কি 40,000। 40,000 থাকে না? এই জি 40,000 স্যার, টাকাকে ব্যালেন্স সিডি নামে লেখা যাবে না। এটাকে আমরা ক্যাশ লিখব কি নামে লেখা নামে? লাগে। ক্যাশ নামে লিখে দিব। ক্যাশ নামে। জি স্যার। এটাকে লিখে দেওয়া হয় ক্যাশ নামে। কথা কি বুঝেছো? আমি ব্র্যাকেটে জি লিখে দেব স্যার, বুঝছি। ব্যালেন্সিং ফিগার। ব্র্যাকেটে লিখে দেব ব্যালেন্সিং ফিগার। তার মানে এই ক্যাশটা ব্যালেন্সিং ফিগার হিসেবে বের করেছি। আর 25,333 থেকে 2,000 বাদ দিলে 23,333, তাই না? জি স্যার। 23,333। আর 7,667 থেকে 3,000 বাদ দিলে থাকে 4,667, তাই না? জি স্যার, 4,667। আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তুমি কি পার্টনার্স এই যে 2 নম্বর অঙ্কটার মধ্যে যে প্রশ্নটা ওনারা আমাদেরকে করেছে আমি সেই জবাবটা দিলাম। এটা কিন্তু ডেজুলেশনের অঙ্ক। তুমি কি বুঝছো? জি স্যার, বুঝছি। আর ফকিরা যারা ভিডিও দেখতেছো তোমরা কি বুঝছো? তোমাদের কথা তোমরাই শোনো। তোমাদের কথা তোমরাই শোনো। ফকিন্নি কনেগার। তাহলে তো স্যার আমরা 2 নাম্বার শেষ। হুম। চলে যাও 3 3 নাম্বার নম্বরে। দেখি স্যার। স্যার এটা কাইটা দেন। কোনটা? তাও স্যার এইমাত্র যা করলেন। আচ্ছা স্যার। তাও যদি কোনো ফকির স্ক্রিনশট মারতে চায় রেখে দিই। স্যার ভিডিওর মধ্যে স্ক্রিনশট মারা যায় না। ঝামেলা। সেজন্য তো এটা আমি জুম রেখে দিছি করা যে যায়। পরে সেইজন্য তো আমি রেখে দিছি যে পরে আবার চাইবো। এটা 2 নাম্বার করলাম। এবার আমরা 3 নাম্বারটা করব, চলো। পিকিউআর পার্টনারশিপ। পার্টনার্সদের এই অঙ্কগুলোর মধ্যে যার যত প্রবলেম থাকুক, আমরা এই যে রিভিশন স্যার, দিতে গিয়ে এই যে আমরা করছি স্যার এখন। মনে হইতেছে কি জানেন? মনে কি? হইতেছে ওই যে স্যার আমরা বড় মানে পার্টনারশিপের বড় ম্যাথ গুলো করতে গিয়ে ছোট ছোট যে সমস্যাগুলো হয় বি হ্যাঁ, পার্টে সেগুলো প্রবলেম সলভ হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। বি পার্টের আমরা যখনই এই পার্টনারশিপটা যেহেতু রিভাইজ এখন ধরেছি ৩ টা একসাথে। তোমরা এখন খালি হুম। দেখবা যে মাঝখানে আমরা যে অঙ্কগুলো করেছিলাম তা কত দ্রুত আমাদের মনে পড়ে যায় এবং আস্তে, আস্তে দেখবা পার্টনারশিপটাও ভালো লাগবে। আর এটা নিয়ম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে টাইমটা যেন গ্যাপ পড়ে গেলে আর হবে না। যদি আজকে আসলাম, কালকে আসলাম না, পরদিন আসলাম আবার তারপরের দিন আসলাম, যাইয়া যেটা করে। এইভাবে করে অঙ্কটা শিখতে পারবে না। কিন্তু পরপর কয়েকটা ক্লাসে থাকলে কিন্তু অঙ্কটা করতে পারবে। চলো আমরা পরের অঙ্কটা দেখি। স্যার আমি পার্টনারশিপের ম্যাথের ক্লাস একটাও মিস দিতে চাই না। চলো আমরা এই অঙ্কটা করে ফেলি। এবার 14 নাম্বার। এই 3 নাম্বার। আমরা এবার প্রশ্নটা ভালো করে পড়ে দেখি অঙ্কটা কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে পার্টনারশিপের এবং কি বলা হয়েছে। আমরা কিন্তু সবকিছুই শিখেছি। যার যেটাতে ঘাটতি আছে আমি আবার শিখাই দিব কিন্তু এই রিভিশন শিটের অঙ্ক থেকে। এখানে সবই কোনো না কোনো সালে আসা কোশ্চেন। হয় পার্ট বি তে অথবা পার্ট সি তে। আমি অন্যান্য চ্যাপ্টারের একটা করে ইউনিট সলভ করলে আমি পার্টনারশিপের জন্য 2টা ইউনিট নিয়ে আসছি।
তবে যদি দর্শক জি, অনুরোধ স্যার। করে, স্যার ২ টাই হবে না, আরেকখান লাগবো, আমি দিম। কিন্তু আগে এই ২ টা তো ঠিক মতন সলভ করবে, তাই না? দর্শক স্যার। আল্লাহ। PQR দেখো পার্টনারশিপ শেয়ারিং ৩ নম্বরে জি বলছে স্যার। PQR in partnership sharing profit and losses 4:1. এটা হচ্ছে হুম, দুজনের লাভ লোকসান বন্টন অনুপাত। They admit আর এটা অ্যাডমিশনের অঙ্ক। হুম। নতুন পার্টনার যোগ হয় আরকি। হুম। তাহলে P এবং Q হচ্ছে পুরাতন পার্টনার, তারা ব্যবসা করছিল 4:1 অনুপাতে, এটা ওল্ড রেশিও। আর আমাদের নতুন পার্টনারের নাম হচ্ছে R, তিনি নতুন করে এসছে ব্যবসায়। আর R paying a premium of টাকা ৩০,০০০ for 1/3 শেয়ার, তার মানে সে গুডউইলের জন্য প্রিমিয়াম আনছে ৩০,০০০ টাকা। কি ঠিক আছে? For জি স্যার। 1/3 shares of the future profit, ভবিষ্যতে ৩ ভাগের ১ ভাগ মুনাফার জন্য নিয়ে আসছে সে, ঠিক আছে? As between themselves, P and Q agree to share future profit and losses equally. P এবং Q ভবিষ্যতে তাদের লাভ লোকসান বন্টন অনুপাতটা সমান অনুপাতে ভাগ করে সমান নেওয়ার রাখতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে। আচ্ছা, ক্যালকুলেট দ্য নিউ রেশিও। প্রথমে তোমাকে নিউ রেশিওটা বের করতে বলেছে। গেইনিং রেশিও, গেইন রেশিও বের করতে বলছে। and draft journal entries for the premium money, আর এই প্রিমিয়াম মানির জন্য জার্নাল করতে বলছে। তাহলে প্রথমে বলছে হুম। নিউ রেশিও বের করো। তো নিউ রেশিও তারপরে গেইন হ্যাঁ, জি স্যার। নিউ রেশিও বের করতে বলছে। দেখো ওরা বলছে কি, as between themselves, ওরা সিদ্ধান্ত নিয়েছে যে পি এবং কিউ পুরাতন পার্টনার আছে, ভবিষ্যতে তারা লাভ লোকসান বন্টন অনুপাত 4:1 না, সমান অনুপাতে নিতে চায়, দেখছো? জি স্যার। ইকুয়ালি, সমানই। আর ক্যালকুলেট দ্য নিউ রেশিও, নতুন রেশিও বের করতে বলছে। আর গেইন রেশিও, গেইনিং রেশিও বের করতে বলছে। এন্ড ড্রাফট জার্নাল এন্ট্রিজ ফর দ্য প্রিমিয়াম মানি। এখন এই জবাবটা আমরা কিভাবে দিব চলো একটু দেখি। জি স্যার। আমরা এখন এই অঙ্কের সলিউশনটা করব। ওনারা যা যা প্রশ্ন করবে আমরা সেই জবাবগুলি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। ওনারা আমাদের এখানে টোটাল প্রশ্ন করেছে হচ্ছে ৩টা। একটা হচ্ছে নিউ রেশিও, একটা হচ্ছে গেইন রেশিও, আর বলছে আরেকটা জাবেদা জার্নাল। করতে প্রিমিয়াম আনা সংক্রান্ত, তাই না? জি স্যার। ও আসলে এখানে কিন্তু গেইন রেশিও হয় না, এটা স্যাক্রিফাইস রেশিও হয়। রিটায়ারমেন্টের ক্ষেত্রে গেইন রেশিও হয়। যাই হোক, আমরা এটাকে স্যাক্রিফাইস রেশিও হিসেবে বের করব। এখানে গেইন রেশিও হয় না। স্যার কাইটা দেন। এটা গেইন রেশিও হয় না। নতুন পার্টনার যখন আসে তখন হয় স্যাক্রিফাইসিং। আর পুরাতন পার্টনার রিটায়ার যখন হয় তখন হয় গেইন। স্যাক্রিফাইসিং রেশিও। ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এটা কত নম্বর অনুযায়ী ছিল? স্যার ৩ নাম্বার। ৩ নম্বর। এই যে স্যার। নিউ রেশিও, এটা এরপর হচ্ছে স্যাক্রিফাইস গেইন রেশিও। রেশিও। নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও এন্ড ড্রাফট জার্নাল এন্ট্রিজ ফর দ্য প্রিমিয়াম মানি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নিউ রেশিও। ওনারা আমাদেরকে প্রথমে নিউ রেশিও বের করতে বলছে। তাহলে চলো বের করে ফেলি। ক্যালকুলেশন অফ নিউ রেশিও। দেখো ক্যালকুলেশন অফ নিউ রেশিওটা কিভাবে বের করছি একটু খেয়াল করো। এই নিউ রেশিওটা বের করতে গিয়ে আমাদেরকে এই কথাটা খুব ভালো কাজে দিবে। ওই যে ওনারা P and Q agreed, P and Q ইকুয়াল agreed, হ্যাঁ, এই কথাটা আমাদের খুব কাজে দিবে নিউ রেশিওটা ক্যালকুলেশন করতে। যদি এই কথাটা না বলতো তাহলে আমরা ক্যালকুলেশনটা অন্যভাবে করতাম। এখানে বলছে P and Q agree to share future profit and losses equally. তারা তাদের ভবিষ্যতের লাভ লোকসানটা সমান অনুপাতে ভাগ করে নিতে চেয়েছে বলেই
আমাদের এই প্রশ্নের ক্যালকুলেশনের চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাবে। স্যার একটা কথা বলি? হ্যাঁ, বলো। স্যার 2 মিনিট ওয়েট করেন। বাসায় কেউ নাই। আম্মু গোসলে ঢুকছে। ফোন আসছে। চলে আসো। ঠিক। জি স্যার বলেন। ক্যালকুলেশন অফ নিউ রেশিও। তোমরা দেখো তো। হ্যালো ভাইয়া। হ্যাঁ তাড়াতাড়ি বল, আমি ক্লাসে আছি। আম্মু গোসলে গেছে। কইছি 10 মিনিট পরে কথা কই। জি স্যার বলেন। প্রথমে দেখো আমাদের নতুন পার্টনার যে সে কিন্তু 1/3 এর মালিকানা পেয়েছে, তাই না? জি স্যার। তাহলে আমরা লিখব আর গেটস one-third শেয়ার। আর নিয়েছে 3/1 শেয়ার। জি স্যার। Therefore rest share মানে অবশিষ্ট শেয়ার থাকবে। বাকি শেয়ারগুলা। হ্যাঁ, 1 মাইনাস 3/1 ভাগ। 1 minus 1/3। তাহলে কি এটা 3/2 ভাগ থাকবে না? জি স্যার। এখন এই যে 3/2 ভাগটা আছে, এটা কিন্তু পি এবং কিউ সিদ্ধান্ত নিয়েছে এটা ওরা সমান ভাগে ভাগ করে নেবে, বুঝছো? জি স্যার। তাহলে ওরা যদি এটা সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে বলো তো আমরা লিখতে পারি না পি গেটস, তাহলে পি পাবে কত? পি পাবে এই 2/3 এর অর্ধেক। এই 2/3 এর অর্ধেক। অর্ধেক মানে 2/1 ভাগ। ঠিক আছে? জি স্যার। আমি কি এই ভাগটা ভগ্নাংশ আকারে দেখাই দিব? না স্যার, সমস্যা নেই। স্যার পার্সেন্টেজ দিছেন কেন? পার্সেন্টেজ তো 1/2। না স্যার, ছোট করছেন পার্সেন্টেজ মনে হইতাছে এটা। 1/2। স্যার এখানে ইনটু হবে? ও এটা তো 22। আচ্ছা, এবার দেখো আমি তোমার ভগ্নাংশগুলোকে ঠিক করে দিতেছি। তাহলে আর গেটস 1/3। আর গেটস 1/3 শেয়ার। সে 3/1 শেয়ার পাবে। তাহলে রেস্ট শেয়ার হচ্ছে 1/3 1 মাইনাস 1/3। জি স্যার। 1 মাইনাস 1/3 1 মাইনাস 1/3 যদি হয় 2/3। তাহলে এটা থাকবে 2/3। আর এই 2/3 পি পাবে এই 2/3 এর অর্ধেক। এই 2/3 এর অর্ধেক পাবে সে। তাহলে বলতো 2/3 অর্ধেক হলে এটা 1/3 ভাগ হয় না? এই 2 কাটাকাটি। জি স্যার। তাহলে কি এটা 2/1 ভাগ হয় না? 3/1 ভাগ হয় না? জি স্যার, 3/1। তাহলে এটা কি ফাইনালি 3/1 ভাগ হয় না? তাহলে একই ঘটনা কি কিউ এর বেলাও ঘটবে না? জি স্যার।
তাহলে কিউ গেটস একই রকম ঘটনা ওর বেলাও ঘটবে, দেখছো? জি স্যার। তাহলে 3/1 3/1 আর ও পায় 3/1, তাহলে এবার আমাদের নিউ রেশিওটা কত হবে? 1:1:1। হুম। তাহলে নিউ রেশিও সমান সমান 1:1:1। আমরা আমাদের প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে ফেলছি। তুমি কি নিউ রেশিও 1:1:1 বের করাটা বুঝছো? জি স্যার, বুঝছি। এবার আমরা দ্বিতীয় ওয়ার্কিংটা করব, ওনার বলছে স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে চলো আমরা পরবর্তী ওয়ার্কিংটা করব ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। তো দেখো স্যাক্রিফাইসিং রেশিও যদি এখন আমরা করতে যাই, তাহলে স্যাক্রিফাইসিং রেশিওর জন্য আগে আমাদের একটা সূত্র লিখতে হয়, তোমরা জানো তো? স্যাক্রিফাইসিং রেশিও সমান সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও সমান সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। প্রথমে পি, প্রথমে আমরা পি এরটা বের করব। তোমরা দেখো তো পি এর ওল্ড রেশিওটা, আমাদের পি এর 1/5। ওল্ড রেশিও ছিল কেন 5/4 না? স্যার জি স্যার, 4 পরেরটা 1/5 প্রথমটা 5 4/5। ওটা ছিল 5/4 নাকি? জি স্যার, 4/5 ওল্ড না, রেশিওটা ছিল 5/4 হ্যাঁ আর এটা হলো 1/3 না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে 5/4 ছিল ওর আগে, আর এখন সে পাচ্ছে হলো 3/1 এখন তার অংশটা হচ্ছে 3/1। 15। তাহলে এখন বলো তো দেখি, এটা যদি এখন আমি বিয়োগ করি তাহলে আমার লসাগুটা না 15 হয়? জি স্যার। তাহলে আমার লসাগুটা হবে নিচে 15। 3 × 5 = 15 আর 3 × 4 = 12। তাহলে প্রথমে হবে 12 12 - 5 মাইনাস 5। তাহলে 12 - 5 ঠিক কিনা? জি স্যার, 7/5 15/7 তাহলে আমাদের অংশটা চলে আসে 15/7। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে পি এর। তাহলে বলো তো এবার আমরা কিউ এরটা বের করব না? হুম। তাহলে এবার কিউ স্যাক্রিফাইস করে কতটুকু দেখি। এবার বের করব কিউ এরটা। স্যার 1। আর কিউ এর ছিল আগে 5/1, তাই না? জি স্যার। ও তো গেইন করবে, ওর তো গেইন হবে, ওরটা স্যাক্রিফাইস হবে না। পি এর স্যাক্রিফাইস হবে আর কিউ এর হবে গেইন। দেখো লসাগু হচ্ছে 15, এখানে হবে কত 3 না? জি স্যার, 3 - 5। তাহলে 3 - 5, তাহলে ওর কিন্তু গেইন হবে, দেখছো? জি স্যার। তাহলে তাহলে ওনারা আমাদেরকে যে প্রশ্নের মধ্যে গেইনিং বলছিল ঠিকই আছে, একজন স্যাক্রিফাইস করবে আর একজন গেইন করবে, বুঝছো? গেইন করবে। হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা কাজ করব, স্যাক্রিফাইসিং রেশিও বের করেছি, আমরা গেইনিং রেশিও বের করব। তাহলে স্যাক্রিফাইস করবে কে? স্যাক্রিফাইস করবে হচ্ছে পি, পি আর কিউ গেইন করবে। গেইন করবে। তাহলে এটা আমরা লিখব ক্যালকুলেশন অফ গেইনিং রেশিও। কিউর মধ্যে লিখবো স্যার? ওটা কিউ এর আগে লিখব। তাহলে পিটা লেখা শেষ, কিউ এর আগে দিয়ে আমরা লিখব জি স্যার। ক্যালকুলেশন অফ গেইনিং রেশিও, গেইন রেশিও যেটা ওনারা বলছে।
গেইন রেশিও, আর প্রশ্ন গেইন করে কে? ঠিকই ছিল, কিউ। ঠিকই ছিল স্যার। হ্যাঁ, গেইন রেশিওটা হবে হচ্ছে, এখানে আমরা লিখে দিব গেইন রেশিও সমান সমান, গেইন রেশিও সমান সমান নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। মাইনাস ওল্ড রেশিও। অর্থাৎ নিউ রেশিও থেকে ওল্ড রেশিওটা বাদ যাবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ থেকে 5 ভাগের 1 ভাগ বাদ যাবে। কারণ ও এখন জি খাচ্ছে স্যার। 3 ভাগের 1 ভাগ, কিন্তু ও আগে খেত 5 ভাগের 1 ভাগ, তাই না? তো লসাগু জি হবে স্যার। 15, তাহলে এটা হবে 5 -3 minus 3, = 2/5। তাহলে 15 ভাগের 2 ভাগ। তাহলে গেইন রেশিওটা বের করছি, স্যাক্রিফাইস রেশিওটা ওরা বলেন, তবু আমরা স্যাক্রিফাইস রেশিওটা বের করছি। আর ওনারা জি স্যার। কোশ্চেনের মধ্যে যে আমাদের গেইন বলছে, ওটা গেইনই থাকবে। চলো গেইন বানাই দেই। স্যার রিসেন্টলি আপনার একজন স্টুডেন্ট জয়েন করছে কিন্তু আপনার। কে চুপি চুপি কে জয়েন করছে? চুপি চুপি কি সে তো ফকিরটা জয়েন বলছস করছে? কেন? ওই তো স্যার আমি তো জানি জাস্ট তো এই ফকিরটা চুরি করে জয়েন করে। আমরা পার্টনারশিপের মতন গুরুত্বপূর্ণ অঙ্ক করতেছি, আর এই ফকিরটা চুরি করে এসে জয়েন করেন কি করব? এটা হলো গেইন রেশিও। তাহলে গেইন রেশিওটা বের করতে বলছে, আমরা গেইন স্যার রেশিওটা বের, হ্যাঁ যদি যদি গেইন রেশিও বলে তাহলে স্যার আমরা কি স্যাক্রিফাইসিং রেশিও পিটা বের করব না? না, করার প্রয়োজন নেই। ওনার গেইন রেশিও বের করতে বলছে। আর মনে রেখো এইখানে এই ক্ষেত্রে যেহেতু পি স্যাক্রিফাইস করছে পুরোটাই, আর কিউ তো স্যাক্রিফাইস করে নাই, উল্টা আরো গেইন করছে, তাই প্রিমিয়াম বাবদ যে টাকাটা আনবে পুরোটা যিনি স্যাক্রিফাইস করছেন সে পুরোটাই পাবে। ও আচ্ছা, বুঝি তার নাই মানে স্যার, মানে পি আমরা সাধারণত নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা আনে, জি আমরা সেই প্রিমিয়ামের টাকাটা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করি ওল্ড পার্টনারদের মধ্যে। ওল্ড পার্টনারদের মধ্যে। জি কারণ ওল্ড পার্টনারদের মধ্যে যদি একজন স্যাক্রিফাইস করে আর আরেকজন যদি গেইন করে, তাহলে যিনি গেইন করে তিনি তো কোনো টাকা পান না, তখন পুরো টাকাটা পান যিনি স্যাক্রিফাইস করেছেন, তিনি সম্পূর্ণ টাকাটা পান। বুঝছো? জি স্যার। তো এখন যদি আমি স্যাক্রিফাইসিং রেশিওটা বের করেছি, এটা কেটেই দিই, যেহেতু এটা চাইনি, জি স্যার। পরে আবার ঝামেলা বাঁধবে। যেহেতু চাইনি তাহলে ওটা কেটে দিলাম, আমরা গেইনিং রেশিওটা বের করলাম। স্যার আমি কাইটা দিমু, থাক। কাটতেই দাও, ওকে গেইন রেশিওটাই হাই থাকুক। আর গেইন করেছে কে? স্যার কিউ। আমরা কিভাবে বুঝবো এটা স্যাক্রিফাইসিং রেশিও না গেইন রেশিও? না, আসলে এটা কখন বোঝা গেল? যখন আমরা মাইনাস করতে গেলাম তখন বোঝা গেল। জি স্যার, এটাই তো। কারণ আগে সে আমরা 3 ভাগের 1 ভাগ, আগে সে 3 ভাগের 1 ভাগ, আর এখন সে 3 ভাগের 1 ভাগ পাচ্ছে, অথচ সে আগে হয়তো 5 ভাগের 1 ভাগ। তাহলে সে নতুন রেশিও সৃষ্টি হওয়ার পর সে তো আরো গেইন করলো, তাই না? জি স্যার। তো এটা আমরা তখন এই বিয়োগ করতে গিয়ে তখন আমরা বুঝবো। কিন্তু এই অঙ্কের একটা ব্যাপার কি, ওনারা যেহেতু গেইন বলছে, তাহলে নিশ্চয়ই এরকম কোন ঘটনা ঘটেছে। তার মানে ওনারা গেইন রেশিও বের করতে বললো কেন, বুঝেনি? হ্যাঁ স্যার। কিন্তু আমি জানি নতুন তার মানে পার্টনার আসলে আমরা সবসময় গেইন হয় না, স্যাক্রিফাইস হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, তা- আসলে গেইনও হয়। তাহলে স্যার যেমন যে আমরা পি কিউ প্রথমে স্যার পি কিউ আর আলাদা কইরা তারপরে কি যদি গেইন বের হয়, মানে আলাদা নোট কইরা তারপরে গেইন যেটা গেইন বেরোবে ওইটাই লিখবো আর কি। মানে যিনি গেইন করবে তারটাই লিখবা, তারটাই দেখাবা। জি স্যার। জি কারণ স্যার। পি তো গেইন করছে না, কারণ পি আগে খেতে হচ্ছে 5 ভাগের 4 ভাগ, আর এখন হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 5 ভাগের 4 ভাগের থেকে 3 ভাগের 1 ভাগ তো কম, তাই না? জি আর স্যার। কিউ আগে খেত 5 ভাগের 1 ভাগ, আর এখন খায় 3 ভাগের 1 ভাগ, তাহলে আর বেশি খায়, তা তো গেইন করছে। জি তাই স্যার। অনুপাত দেখলে বোঝা যায়। আচ্ছা, এবার লাস্ট কাজ হচ্ছে আমাদেরকে জার্নাল করতে বলছে। তাহলে চলো আমরা এবার জার্নাল এন্ট্রিটা করে ফেলি। স্যার তাহলে তো আর একটা করা লাগতেছে না, তাই না? না না, আর তো স্যাক্রিফাইস বা গেইন কোনোটাই করে না, আর তো নতুন পার্টনার। করে না, কোনোটাই করে না, নতুন আসছে। নতুন পার্টনার কখনোই এই গেইনিং বা স্যাক্রিফাইসিং রেশিওতে কখনোই তার হিসাব করা হয় না। হুম।
তো চলো এবার আমরা জার্নাল করব, আমাদেরকে জার্নাল করতে বলেছে। জার্নাল করতে কয়টা বলেছে জার্নাল হচ্ছে হবে স্যার? জার্নাল 3টা। করতে বলছে কেন? জার্নাল করতে বলেছে আমাদেরকে শুধুমাত্র প্রিমিয়াম গুডউইল বাবদ যে টাকাটা আনছে সেইটুকুর জন্য। তাহলে গুডউইল ও। আনার জন্য একটা জাবেদা আর ওটা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দেওয়ার জন্য একটা জার্নাল, তাই না? জি স্যার। ডেট স্যাক্রিফাইসিং না গেইনের স্যার কোনটা? না না স্যাক্রিফাইসিং রেশিওতে, কিন্তু এখানে তো একজনই স্যাক্রিফাইস করে, তাই পুরো টাকাটা সে একাই ও, পাবে। তাহলে পুরো টাকাটাই পি পাবে। পি পাবে। জি স্যার। স্যার ওনারা ডেট বলছে? না ডেট তো আর আমাদের দেওয়া নাই, তাই না? স্যার কোন সাল তো দেওয়া আছে নিশ্চয়ই, দেখেন। পি কিউ আর না, কই কোন সাল দেওয়া কই নেই। এখন আমাকে বলো, তাহলে আর ক্রমিক পেইং নম্বর। টাকা প্রিমিয়াম ফর 30,000, তিনি 30,000 টাকা প্রিমিয়াম এনেছেন। বলো দেখি প্রিমিয়াম আনার জাবেদা কি? ওই যে জাহিয়া বলুক, জাহিয়া প্রিমিয়াম আনলে জাবেদা কি হয় বলো? স্যার দেখি আরেকবার স্যার। আমি বলছি দেখে লাভ নাই, আগে নতুন পার্টনার অ্যাডমিট তাহলে হয়েছে। হচ্ছে তাহলে হচ্ছে আপনার প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর আর ক্যাশ ক্রেডিট। উল্টা হয়ে গেল। সরি ক্যাশ সরি ডেবিট প্রিমিয়াম। হ্যাঁ ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। তাহলে ক্যাশ হবে ডেবিট, কারণ কোন ব্যক্তি যখন ব্যবসায় টাকা আনে তখন ব্যবসার নগদ হ্যাঁ টাকাটা বেড়ে যায়, আর নগদ বেড়ে যায়, টাকাটা এজন্য বেড়ে গেলে তখন নগদ টাকাটা হবে ডেবিট, আর প্রিমিয়াম ফর গুডউইলটা হবে ক্রেডিট। প্রিমিয়াম ফর গুডউইলটা হবে ক্রেডিট। এটার ব্যাখ্যা দিব টু রেকর্ড ক্যাশ ব্রট। স্যার 1383 কি দিয়েছেন? cash brought in by আর R হইব স্যার। as স্যার আপনি না এটা 2 নম্বর অঙ্ক করাচ্ছেন না 3 নাম্বার? premium for goodwill। 3। 2 নাম্বার করা হয়ে গেছে। 2 নাম্বারটা করাইছে। 2 নাম্বারটা ছিল ডেজুলেশনের অঙ্ক। আমাকে একটু দেখায়েন তো স্যার, আমি পরে তাহলে একটু স্ক্রিনশট নিব, আমি করে নিব না। আচ্ছা দেখছো আমি রাখছিলাম কেন দেখছো? জি স্যার, বুঝছি। এটা হলো 30,000। স্যার থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে চিনেন কিন্তু স্যার। আমি চিনব না, আমি না চিনলে পৃথিবীতে কে চিনবে? ফকির কে চিনবে? স্ট্রেঞ্জার সবাই চিনে। কোনো সমস্যা নাই। আমি চিনব না তাহলে চিনবে কে? জি 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 জি। আমি হারাই গেলে স্যার চিনবে, বলবো আরে এটা তো সেইটা। সে তো কইছিল যে মুচ্চা পালা। আমি কইছি না থাও, লাগবে। বলো প্রথম জার্নাল তো এটা, তাই না? জি আর স্যার। আমাদের দ্বিতীয় জার্নালটা ছিল এই প্রিমিয়ামের টাকাটা পার্টনারদের ক্যাপিটালের মধ্যে ভাগ করে দেওয়া, তবে সেটা স্যাক্রিফাইসিং রেশিওতে। এখন দেখা যাচ্ছে জি এখানে স্যার। পি স্যাক্রিফাইস করে কিন্তু কিউ স্যাক্রিফাইস করে না, করে না। তাই এই টাকাটা তাহলে পুরোটাই স্যার পাবে কে? পি একা। স্যার প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর পি ক্যাপিটাল ক্রেডিট, হ্যাঁ এটাই তো? হ্যাঁ, প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট
প্রিমিয়াম ফর গুডউইল হবে ডেবিট আর পিস ক্যাপিটাল হবে ক্রেডিট। পিস ক্যাপিটাল হয়ে যাবে ক্রেডিট। আমরা ব্যাখ্যার মধ্যে লিখে দিব being the To amount record the amount. being the amount of premium for goodwill transferred to piece capital account. স্যার আবার বিং দিছেন কেন আপনি? আমরা কি লিখি? টু রেকর্ড লিখি। To record amount of premium for goodwill transferred to piece capital account. To record amount of premium for goodwill transferred to piece capital account. ওই 30,000 টাকায়। জি স্যার। এই 30,000 টাকায় আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল, দেখেছো? জি স্যার। ওনারা আমাদেরকে যে জবাব দিতে বলছে সেই জবাবটা আমরা এখানে দিয়ে ফেললাম, জার্নাল এন্ট্রিজ। আমরা লিখে দিলাম জার্নাল এন্ট্রিজ। স্যার জাহিয়ারে বলেন 2 নাম্বারটা ইয়া নিতে, স্ক্রিনশট নিতে। আর এই 3 নাম্বারের একটু প্রথম ইয়েটা একটু দেখান না, ওটা আমি তুলে নেই। 3 নাম্বার অঙ্কে এই যে 3 নাম্বার অঙ্ক এর প্রথম সলিউশনটাই ছিল এই যে, না এই পর্যন্ত একটা স্ক্রিনশট মারো এসএস। এসএস মারেছো? জি মারিছি। এবার নিচের অংশটুকু এসএস মারো। না ওটুকু আমি ইয়ে করছি স্যার, সমস্যা নেই। আচ্ছা এবার তাহলে 3 নাম্বার অঙ্কের 2 নাম্বার অঙ্কের এই যে 2 নাম্বার অঙ্কে খালি এতটুকু, এটা এসএস মারে লাভ হবে কিনা জানি না। নাম্বার ক্যাপিটাল শুধু ক্যাপিটাল অ্যাকাউন্টটা বাইর করতে হচ্ছে তাই তো? হ্যাঁ কিন্তু এটার ভিডিওটা দেখুন, আমি রেকর্ড করেছি। এটার ভিডিওটা দেখুন আমি কেমনে খতিয়ানটা করেছি। এটা ইউটিউব চ্যানেলে দেব, বুঝছো? ইউটিউব চ্যানেলে দেব, বুঝছো? ও মাগো, ইউটিউব চ্যানেলে না। হ্যাঁ ওই হিন্দি সিনেমাগুলো যেখানে দেখা যায় না ওখানে দেখা যাবে হিন্দি ইউটিউবে। হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম আমি সুন্দর বের করতে পারবো স্যার, ফকিরস অ্যাকাউন্ট। সোহেল ইউসুফ নামে সার্চ দিলেই চলে আসবে। আচ্ছা তো আমি আজকে বিদায় নিচ্ছি, বুঝছো? আজকে আর অঙ্ক করাবো না। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলবিদা স্যার, আলবিদা।